আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বানাতে চলেছি সোয়াবিনের চপ। এক প্যাকেট সোয়াবিন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, সেদ্ধ করা আলু, আদা বাটা, রসুন বাটা, 1 চামচ ছাতু, চিনি, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্ব, মশলা। এরপর 1 বাটি জল দিয়ে সোয়াবিনগুলোকে দিয়ে 1 চামচ নুন দিয়ে 5 থেকে 8 মিনিট ভিজিয়ে নেব। সোয়াবিনগুলো হয়ে এলে এক এক করে তুলে নিয়ে ওই একই কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মিট মশলা গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো দেখো মশলাটা ভাজা হয়ে এসছে, এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়িয়ে সোয়াবিনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে 1 চামচ ছাতু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর গোল গোল করে নিয়ে হাতের সাহায্যে চ্যাপটা করে চপের আকারে শেপ দিয়ে নেব। তারপর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। একই পদ্ধতিতে দুবার করে নেব, এইভাবে বাকিগুলোও তৈরি করে নেব। তো দেখো তেলটা গরম হয়ে এসে একে একে চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখো এক সাইড হয়ে এসছে, আর এক সাইড উল্টে ভালো করে ভেজে নেব। তো দেখো এইগুলো 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর তুলে নেব। তো দেখো এগুলো আমার রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্টে জানিও, আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে আসতে পারি।